রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 এর তৃতীয় দিনে স্টারলিংকের পরীক্ষামূলক সম্প্রচার শুরু। জুলাই গণ অভ্যুত্থানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে সোমবার অনুষ্ঠিত বিক্ষোভের সময় দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও হামলার ঘটনায় 2টি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত 72 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আজ থেকে চীনা কিছু পণ্যের ওপর 104% শুল্ক কার্যকর হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার চীনের পাল্টা শুল্কের জবাবে আরও 50% শুল্ক আরোপের ঘোষণা দেন। এতে করে দেশটির ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় 104%। কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। ডেকল্যান রাইসের জোড়া গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের 3-0 গোলে হারিয়েছে গানার্সরা। পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।